নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মনিকা, আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে অনেক অনেক বোন, আমার ছেলেদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তো দেখো, সকাল এখন ঘড়িতে বাজে 8:30, আর এখন কিন্তু আমার বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, স্নান দানও সমস্ত কমপ্লিট। তো এখন এই যে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, মেয়েকে মুখ টুক ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর আমারও তো বললামই তো, আমি একদম পরিষ্কার, একদম পুরো পরিষ্কার হয়ে তোমাদের সামনে এসেছি। তো যাই হোক, এখানে হচ্ছে এখন আমরা সকালে টিফিন করছি। আর সকালে টিফিনে কি কি আছে সেটা তো তোমাদেরকে দেখালামই। মামামের জন্য নিয়ে এসেছি দুধ, বিস্কুট, আর আমার জন্য এনেছি চা, আর তার সঙ্গে ছোলা ভিজানো ছিল, কালকের ভিজিয়ে রেখেছিলাম। সকালে খালি পেটে খাই প্রত্যেকটা দিনই, তো সেটাই আর কি প্রতিদিনের মতো আজকেও খেয়ে নিচ্ছি। তো এই যে এখন হচ্ছে এই সকালে টিফিনটা করব, করে নিয়ে তারপর রান্নাঘরে যাব, সকালে রান্না বান্না করব। তো তোমাদের সবার কাছে অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার। তো যাই হোক, এখানে হচ্ছে কালকে কিছু জামা কাপড়, ভিজে জামা কাপড় ছিল, মানে আগের দিন যা যা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো না সবগুলো শুকায়নি। তো ওখান থেকে কিছু জামা কাপড় ভিজা ছিল, সেগুলো ঘরে নিয়ে মেলে রেখেছিলাম। তো প্রত্যেকটা দিন কিন্তু যদি ভিজা জামা কাপড় থাকে আগের দিনের, সেগুলো কিন্তু আমি ঘুম থেকে উঠে আগে সেটা মেলে দেওয়ার চেষ্টা করি। তবে কি বলতো, আজকে না একদমই ভুলে গেছিলাম। তো এখন আর কি চাটা খাওয়া হয়ে গেছে, রান্না প্রায় অর্ধেক কমপ্লিট। তো এখন মনে পড়েছে হঠাৎ করে, তো ভাবলাম যাই হোক জামা কাপড়গুলো আগে মেলে দিই, তারপর আর কি বাকি কাজগুলো করি। তো এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটাও প্রায় হয়ে এসেছে। আর এইদিকে হচ্ছে আজকে দুপুরের মেনুতে কি কি করব সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছিলাম। আর তার সঙ্গে হচ্ছে মেয়েকে বই পড়াতে বসেছিলাম, মানে ও যেহেতু বাইরে দৌড়াদৌড়ি করে, তো আমি আর কি বইটা নিয়ে এখানে আর কি ওকে বসিয়ে রেখেছি। পড়ুক বা না পড়ুক, চোখের সামনে তো থাকবে, কোনো ব্যথা বা কোনো ইসের থেকে তো মানে বেঁচে যাবে, তাই না? তো সেই কারণে ওকে আমি আমার চোখের সামনেই রেখেছি। তো এইদিকে দেখো মেয়েকে বই পড়াতে বসেছে, আর এখানে মেয়েকে মুখে মুখে পড়াচ্ছিলাম। আর হলো ওর চোখে চশমাটা তো আছেই, কালকের থেকে কি যে পেয়েছে এই চশমার মধ্যে সে আর কি বলবো, চশমাটা কিছুতেই চোখ থেকে খুলতেই চাচ্ছে না। তো যাই হোক, এখানে ভাত হয়ে গেছে। আর আজকে দুপুরের মেনুতে আছে, মানে সকালে আর দুপুরের মেনুতে আছে হলো পালং শাক, তার সঙ্গে ফুলকপি আলু ভাজা, আর হচ্ছে ডিমের ঝোল করব। দুটো ডিম ছিল ঘরে, ওই দুটো ডিম আর কি কেটে আর কি ঝোল করবো হঠাৎ করে, মানে গোটাই করতাম, মানে আমি আর মামামি যেহেতু, তো সেই কারণে গোটা করবো। পর ভাবলাম কেন জানি না মনে হলো যে আজকে একটু ডিমগুলো কেটে রান্না করি, আর অনেকদিন ধরে খাওয়া হয় না ওইভাবে, তো সেই কারণে ডিমগুলো কেটে রান্না করবো। ওটাই প্ল্যান করেছিলাম, আর ওটাই কিন্তু করেছিলাম। তরকারিটা মোটামুটি বেশ ভালোই লেগেছে খেতে, যেহেতু অনেকদিন পর খেয়েছিলাম, তাই না? আর অনেকদিন পর যে কোনো জিনিসই একটা আগ্রহী অন্যরকম থাকে। তো যাই হোক, এখানে হচ্ছে ফুলকপি ভাজবো বলে আমি ফুলকপিটা তো আগেই কেটে নিয়েছিলাম, তাই আর কি ওই আলুটা কাটা হয়নি। তো ওইদিকে কড়াইয়ে শাক বসিয়ে দিয়েছিলাম, শাকটা বসিয়ে দিয়ে তারপর আর কি আলুটা কেটে নিচ্ছি। আর ওই যে ওইদিকে কিন্তু বললামই মেয়ে আছে, মেয়ের সাথে প্যাকার করতে করতেই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। আর ওর সঙ্গে কথা বলতে বলতে আর কি আমার বেশি সময়টা কাটে। আর একে বকবো, এটা বলবো সেটা বলবো, মানে ওকে নিয়ে আর কি আমার সারাদিনটা বলতে পারো। তো সেটাই আর কি, মানে মাঝে মধ্যে না ওর দিকে তাকালে একটু খারাপ লাগে যে ও একটা সময় ছিল বাড়িতে যখন ছিল তখন কত মানে ব্যস্ত ছিল, ওর খেলার সাথেও অনেক ছিল, আর অনেকের মাঝে থাকতো, আর ওরও খুব ভালো লাগতো। আর এখন যেহেতু ও একা হয়ে গেছে, তো সেই কারণে আমাকেই বলি, তোমাদেরকে আগেও বলেছি, ওকে মানে সবটা সময় আমি চেষ্টা করি ওকেই, আমার বেশিরভাগ টাইমটা ওকে দেওয়ার। তো সেটা নিয়ে একটু মাঝে মধ্যে খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই। এখন যেহেতু আমি এই রাস্তাটা বেছে নিয়েছি, তো এই রাস্তাতে এখন চলতে হবে। যাই হোক, আর কিছুদিন পর থেকে হয়তো ওর এই খারাপটা লাগবে না, কারণ ওকে ইচ্ছা আছে জানুয়ারি মাসে স্কুলে দেবো, তোমাদেরকে তো বললামই। তো স্কুলে দিয়ে মানে স্কুলে গেলে হয়তো আর এই খারাপটা লাগবে না। তো সেটা আর কি ভাবছি যে এর মধ্যেই যাব স্কুলে নিয়ে, মানে যে কোন স্কুলে দিব ওই স্কুলে একটু যোগাযোগ করব। তো যাই হোক, এখানে দেখো এই যে ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি। আর হচ্ছে কি বলতো, মানে আর হচ্ছে এই দেখো এদিকে আরো কি কি রান্না হয়ে গেছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওই যে দুধও চলে এসেছে, দুধটাও জাল করে নিয়েছি, আর হলো পালং শাক তো করেই ফেলেছে। আর এই যে এখন ডিম টুম সমস্ত কিছু রেডি, মানে ছুলে ছাটে রেডি করে নিয়েছে। আর সত্যি কথা বলতে জানো তো, এই ডিমটা কিন্তু আমি ছুলিনি, ডিমটা ছুলেছে আমার মেয়ে। আর
কালকে আর কি ওকে যখন বই পড়াতে বসেছি আমি আলুগুলো ছুলেছি, তারপর আমাকে বললো মা আমি ডিম ছুলবো, তো ডিমটা হাতে নিয়েছি, তো ও বললো না মা দাও আমি ছুলে দিচ্ছি। আসলে ও ডিম খেতে বা ছুলতে দুটোই খুব ভালোবাসে, ঠিক আছে। তো সেই কারণে আমার কাজের মধ্যে মামাম কিন্তু হেল্প করে দিয়েছিল। সত্যি কথা আমি বলছিলাম কি মা তুমি এই যে ডিমগুলো যে ছুলছো তুমি পারবে? বলে হ্যাঁ হ্যাঁ আমি পারবো, তুমি অন্য কাজ করো, আমি এগুলো তোমাকে ছুলে দিচ্ছি, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, তোমার কষ্টটা কম হবে। আমি বলি বাবা তুমি আমার কষ্টটা বোঝো? ও বললো হ্যাঁ মা কেন বুঝবো না। মানে এমন এমন কথা বলে মনে হচ্ছিল যে মানে ওর বয়স এখন 4 মাস, মানে 4 বছর। তো ওর কথা শুনে কেউ বুঝবে না যে ওর বয়স 4 বছর, প্রায় মানুষ আর কি কথা শুনে বলবে 5-6 বছর তো হয়েই গেছে। তো যাই হোক ওর কথাগুলো শুনে বেশ মজাই লাগছিল। আর এটা তো বাস্তব তাই না, মেয়েদের কষ্ট তো মাই বুঝবে, আর একটা মাই মেয়ের কষ্ট বুঝবে। এছাড়া আর মানে জীবনে তার আরো অনেক স্পেশাল মানুষরাই থাকুক না কেন, আর যতই স্পেশাল মানুষ থাকুক তারা কখনোই বুঝবে না। তো যাই হোক এখানে হচ্ছে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। তো এখন হচ্ছে রান্নাঘরটা মুছে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো মেয়ে এসে চিৎকার করছে অরেঞ্জ খাবে, মানে কমলা লেবু খাবে। ওর বেশ মানে 4টা কমলা লেবু ছিল, ওই প্রতিদিন একটা একটা করে দিই, যেহেতু ঠান্ডা বেশি খাওয়ানো যাবে না। আর আমি তো বলি ও অরেঞ্জ খেতে ভীষণ ভালোবাসে। তো সেই কখন থেকে মাথা মানে খেয়ে ফেলছে যে আমি কখন খাবো, কখন অরেঞ্জ খাবো। তো আমি ওকে যেহেতু এই কিছুক্ষণ আগে ভাত খাইয়েছি, তো ভাবলাম একটু পরে দিই, নাহলে হয়তো বমিও হয়ে যেতে পারে। তো সেই কারণে আর কি এটা সেটা বলে ভুলাচ্ছিলাম, কিছুতেই সে ভুলছিল না। তারপর কিন্তু এই যে আমি ঘরের কাজগুলো ঠিকঠাকভাবে গুছাতেও পারিনি, ও ঠিক চলে এসেছিল অরেঞ্জ খাবে বলে। আর এত জিদ ওর কি বলবো, যেটা জিদ করে তো করে, সেটা যতক্ষণ না তুমি দেবে ততক্ষণ তোমার পিছুই ছাড়বে না। মানে আমার দিক থেকে, সবসময় অন্যের দিকে না, মানে আমার দিক থেকে আমি যতক্ষণ না ওই জিনিসটা ওকে দিব ততক্ষণ কিন্তু ও আর কি ওই যে আমার পিছুই ছাড়বে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওকে যে যেটাই দিক না কেন আমার সামনে যদি দেয় ওকে, ও শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। যে যদি বলি মানে আমাকে তো জিজ্ঞাসা করতে পারছে না, তো কিন্তু আমার দিকে তাকিয়ে থাকবে, মানে যে যেটাই দিবে ফট করে কিন্তু ও নিবে না। ও মানে আশায় থাকবে কখন মা বলবে যে নাও তখনই ও নিবে, নাহলে ওকে যতই যে কেউ তেল মাখুক যে তুমি এটা নাও তুমি এটা খাও, তো ও কিন্তু মানে ওটা খাবে না। আর আমি যদি বলি মা তুমি নাও খাও, তাহলেই কিন্তু আর কি ওটা নিবে। তো যাই হোক এই যে ওই দিকে কাজগুলো কমপ্লিট করে এখন এসেছি মেয়েকে কমলা ছুলে দেবো। আর এটা খাওয়ানোর পর ভাবছি ওকে স্নান করিয়ে দেবো, কিন্তু স্নান করাবো না। কারণ হচ্ছে কি বলতো, কারণটা হলো আজকে আমাদের এখানে কারেন্ট নেই, আজকে রবিবার আমাদের এখানে কারেন্ট নেই। সকাল থেকে কারেন্টটা কেন জানি না বন্ধ, হয়তো কোনো জায়গায় কাজ হচ্ছে, মানে হবে হয়তো। তো সেই কারণে সকাল থেকে কারেন্টটা বন্ধ, আর আজকে কারেন্ট নেই, আমিও গরম জল করিনি। আর দ্বিতীয়ত আজকে স্নান করানোর একদমই ইচ্ছে ছিল না। আসল কথাটা কি বলতো, আসলে ওর বেশ কয়েকদিন হয়েছে, তোমাদের আগে ব্লগে বলেছিলাম মামামের জ্বর আসলো, আর এখন না ঠান্ডাটা আছে, মানে নাক দিয়ে সারাক্ষণই সর্দি পড়ছে। তো ভাবলাম যেহেতু ওই আজকে কারেন্টও নেই, হ্যাঁ পারতাম গ্যাসে গরম জল করে নিতে, কিন্তু কেন যেন মনে হলো যে না আজকে স্নান করাবো না, হাত মুখ ধুয়ে ভালো করে ভিজা গামছা দিয়ে শরীরটা সুন্দর করে মুছে নিই। আর ওটাই করেছিলাম, মানে ওকে স্নান করেনি, একদম শরীরটাকে ভালো করে মুছে দিয়ে চুল মাথাটা ধুয়ে দিয়েছিলাম, তারপর তেল দিয়ে তারপর কিন্তু ওকে ঘুম পাড়িয়েছিলাম। তো এখন দেখো সমস্ত কাজ ওর কমপ্লিট করে নিয়েছি। ওর সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর ওই যে রান্নার পর যে সমস্ত বাসন ছিল সেগুলো নিয়ে একদম সোজা কলে পারে রেখে দিয়েছিলাম, তো তখন তার ধোয়া হয়নি, তো এখন ধুয়ে নিচ্ছি। আর এদিকে কারেন্ট নেই বলে দিদি ভাইদেরও খুব সমস্যা, ওদেরও ট্যাঙ্কিতে একদমই জল নেই, একই কলে পারে আমরা 3 জন ব্যবহার করছি, তো তোমরা একটু পরে দেখতেই পারবে। আর সত্যি কথা তোমাদেরকে তো আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি এই 5 চেঞ্জ করতে চেয়েছিলাম, কিন্তু এই 5 না আমি একদমই চেঞ্জ করতে পারিনি। ওই যে বললাম মানে 10-12 টাকার জন্য আর কি আমি চেঞ্জ করিনি। তো যাই হোক এটাও অনেক কাজে লাগে। আর না আমি হচ্ছে এরকম একটা সসপ্যান নিয়েছি, তো এরকম সসপ্যান না আমার আরেকটা নেওয়ার ইচ্ছা, এই যে এই সসপ্যানটা তোমাদের সঙ্গে হয়তো আমার শেয়ার করা হয়নি। তো যাই হোক এটা হলো একটা সসপ্যান স্টিলের ঢাকনা সহকার, তো এগুলো না একটা সেট আছে, তো ওগুলো নেওয়ার ইচ্ছা আমার খুব, তবে ওটার প্রাইসটা একটু বেশি, তো সেই কারণে আমি এখন নিতে পারছি না, তবে হ্যাঁ কয়েকদিন পরে ইচ্ছা আছে নেওয়ার। তো যাই হোক যেহেতু আমার কাছে এখন সেরকম অ্যামাউন্ট নেই সেই কারণে আমি নিতে পারছি না। আর সত্যি কথা বলতে কি বলতো, আমি কিন্তু আমার দিক থেকে মনে হচ্ছে আমার জীবনটা আবার নতুন করে শুরু করছি, যেহেতু মেয়েকে নিয়ে। আর এখন সত্যি কথা আমার সমস্ত কিছু থাকার সত্ত্বেও আমি এখন নিঃস্ব, মানে বলতে পারো আমার কাছে এখন কিচ্ছু নেই। একটা সময় ছিল আমার কাছে সব ছিল, বাট এখন আমার কাছে কিচ্ছু নেই।
তো সেই কারণে আমি আমার জীবনটা যেহেতু নতুন করে শুরু করছি, তো ভাবছি আস্তে আস্তে সবই করবো, মানে শূন্যতা থেকেই শুরু করছি। জানি না শূন্যতার ফলে কখনো আমি সাকসেস হতে পারবো কিনা, কিন্তু হ্যাঁ, এখন আমার জীবনটা পুরো শূন্যতা দিয়ে মানে শুরু করছি। তো দেখা যাক কি হয়। ওই যে মানে শূন্যতা বলতে গিয়ে দেখো, না আছে আমার কাছে এখন নিজের বাড়ি, না আছে নিজের কিচ্ছু, মানে নিজের বলতে এখন আমার কাছে কিচ্ছু নেই। তো সেটাই আমার কাছে শূন্যতা। নিজের কাছে এখন কিছু বলতে গেলে আমার মেয়ে ছাড়া আমার কাছে এখন কিচ্ছু নেই। সেই কারণে বারবার বলছি যে আমার শূন্যতা। তো যাই হোক, সেরকম কিছুই নেই। আর বাড়ি, এখন তো নিজের বাড়িও নেই, ভাড়া বাড়িতে আছি। আর সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমি এখন নিঃস্ব। এটাই হলো সবচেয়ে বেশি, এটা হলো আমার এখন মানে এখনের জন্য আমার ভীষণ একটা কষ্টের কথা বলতে পারো। আমি তোমাদের সঙ্গে শুধু কষ্টের কথা না, কষ্টের জীবন বলতে পারো। তো যাই হোক, আমি শুনেছি ছোট থেকে একটা কথা শুনেছি, যদি তুমি কখনো কষ্ট করো তাহলে মানে খারাপ কিছু ঘটলে তোমার সঙ্গে ভালোটাও ঘটবে। আর সেটার জন্য তোমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ অপেক্ষা, ধৈর্য যদি না ধরো তাহলে হয়তো কিছুই পাবে না। তো